আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি শাক বের করে নিচ্ছি। এক হাতে তো শাক বের করতেছি, তাই কেমন যেন হচ্ছে। এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে বের করতে হচ্ছে। তো শাকগুলো আমি বের করে নিচ্ছি। এই শাক হচ্ছে গতকালকে আমি যে ভাইয়ের বাসায় গেছিলাম, সেখান থেকে আমার মা ওই দিয়ে দিছে। মা ওই মানে ভাইয়ের শাশুড়ি। তো ভাইয়ের শাশুড়ি শাকগুলো দিয়ে দিছে। আর শাকগুলো হচ্ছে আমার ভাইয়ের নিজের বাসার ছাদের বাগানে শাক। আর সাথে 2টা পেয়ারাও দিয়েছিল। পেয়ারা 2টা খাওয়া হয়ে গেছে, আপনাদের দেখাতে পারি নাই, রাত্রেই খাওয়া হয়ে গেছে। তো পেয়ারা 2টা অনেক মজার ছিল, মিষ্টি ছিল, নিজের হাতের তো, নিজেদের বাগানের ছাদে। আর এই যে শাকগুলাও অনেক সুন্দর। তো এই শাকগুলো আজকে আমি রান্না করব। অনেকগুলাই শাক দিছে, মাশাআল্লাহ দেখুন। তো আমার ভাইয়ের বাগান, ছাদে অনেক বাগান, অনেক গাছপালা, সব অর্গানিক, মানে সার ছাড়া। আর রান্না করব হচ্ছে যেখানে ফুলকপি, নতুন আলু আছে, এই নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে কই মাছ রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো এই হচ্ছে আজকে রান্না বাড়া, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি মাছ, এই যে কই মাছ গতকালকে কেটে রাখছিলাম, অর্ধেক ধুয়ে রাখছিলাম, আর বাকি অর্ধেক ধুবো আজকে। লবণ দিয়ে মেখে রাখলাম। এই পর কিছুক্ষণ পর আবার ভালোভাবে কচে কচে ধুয়ে নিব। আর ওই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের অনেক দাম বাবা, আমাদের মতো মানুষের এসব মাছ খাওয়া একদম যায় না। তারপরেও বলতে বলতে অনেক দিন পর সোহাগের আব্বু যে চিংড়ি মাছ আনছিল, তো আমার খুব খেতে ইচ্ছে করছে চিংড়ি মাছ, তার জন্য। আর আমাদের ঘরে তো অনেকে চিংড়ি মাছ খায় না অ্যালার্জির কারণে, সেজন্য আনাও হয় না। তো আমার খুব খেতে ইচ্ছে করছে। তো কয়েকটা চিংড়ি মাছ ফ্রিজে ছিল, তো ভাবলাম যে মা ওই যখন পুঁই শাক দিয়েছে, তো ওই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করি, ভালো লাগবে খেতে। আর অনেক দিন খাওয়াও হয় না চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। গাছের পুঁই শাক, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পেলেন। তো আমি সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে যে রান্না বসিয়ে দিছি। এখন আমি ফুলকপিটা রান্না করব কই মাছ দিয়ে। আর শীতকালে তো ফুলকপি দিয়ে কই মাছ সেই লাগে, সেই মজা, কি বলবো। আসলে আগের মতো স্বাদ নাই। আগে যখন আমার আম্মা রান্না করতো ফুলকপি দিয়ে কই মাছ, কি যে মজা লাগতো বন্ধুরা, ছোট যখন ছিলাম, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। সেই রকম স্বাদ আর হয় না, এত কিছু দিয়ে রান্না করি, সেই রকম আর হয় না। তো যাই হোক, কী বলবো, সেই অতীতের কথা মনে পড়লে অনেক কথাই মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম, এই যে ফুলকপি রান্না করব যে কই মাছ দিয়ে। তো মশলাটা কষানোর পরে এই যে কই মাছ দিয়ে দিলাম। আর এই মাছগুলো সোহাগের আব্বু পরশুদিন আনছিল, সেই মাছ। তো মাছটা আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আমি কিন্তু এইভাবেই রান্না করি, আমি ভেজে রান্না করি না। কই মাছ, ইলিশ মাছ, এসব মাছ আমি কষিয়ে রান্না করি, ভেজে রান্না করি না। কারণ ভেজে রান্নাটা আমাদের পছন্দ করে না, আমরা কেউ পছন্দ করি না, মানে এভাবে ভেজে রান্না করাটা। অন্যান্য মাছ আমরা ভেজে রান্না করি, কিন্তু অনেক আইটেমের মাছ আছে যেগুলো ভেজে না রান্না করলে বেশি ভালো লাগে। তো কই মাছটা যে কষিয়ে নিলাম, কষিয়ে এখন উঠিয়ে রাখবো। তো বন্ধুরা, এরকম করে কই মাছ কষিয়ে রান্না করবেন, দেখবেন অনেক মজার হয়। আর শীতকালে তো এর কথাই নেই, ফুলকপি দিয়ে রান্না করলে। তাই বেশি বক বক না করি, রান্নাটা করি, দেখতে থাকুন, সাথে থাকুন। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর হচ্ছে দেখতে থাকবেন, দেখতে দেখতেই ভালো লাগবে। তো আমি মাছগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে রেখে দিছি। এখন এই যে এই মশলার সাথে ফুলকপি আর সিমটা কষিয়ে নিচ্ছি। এখানে সিমও দেওয়া হয়েছে কয়েকটা, আলু দেওয়া হয়েছে 2টা, আর বাকিটা ফুলকপি।
দিয়ে এখন এই তরকারিটা রান্না করব। এই যে কষিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আর এই যে এখানে দেখুন আমার নাতনি পিঙ্ক কালারের একটা জামা পরছে, সে জামা দেখে আজকে 2 দিন যাবত পরতেই আছে, খুলতে চায় না, সেটাই পরে আছে শীতের মধ্যেও। শীত তেমন একটা পড়ে নাই আমাদের ঢাকায়, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা গরম আছে আর হালকা শীত। তো এই হচ্ছে আমার বেডরুম। তো আমার এখানে কি যেন করতে আসছে, খেলতেছে আমার সাথে, ও লুকাইছে, আমাকে খুঁজতে বলতেছে। তো এই যে ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি। ফুলকপি আলু সিম দিয়ে তরকারি রান্না। তো এই যে বেশি কষাতে হবে না, বেশি কষানোর দরকার নাই, বেশি কষালে কিন্তু আবার ফুলকপি একদম খুলে যাবে, ভেঙে যাবে। তাই আমি কিন্তু তরকারি বেশি, সবজি বেশি কষাই না, হালকা একটু কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিই, বেশি কষালে ভালো লাগে না। তো এই যে ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলো, এখন ঢেকে দিলাম আবারও। এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক এসে গেছে তরকারি। এখন এই যে কষিয়ে রাখা মাছগুলো যে উঠিয়ে রাখছিলাম সেই মাছ দিয়ে দিচ্ছি। এটা বলক আসার পরে দিবেন, তা না হলে ভেঙে যাবে। তা আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে, বেশি নাড়তে যাবেন না, তাহলে এই যে দেখুন মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এটা এত সফট মাছ, আর ভাজা হয় নাই, কষানো মাছ, তাই হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঠিকঠাক করে ঢেকে দিয়ে রান্না করে নেব। তো আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। শীতকালে ধনিয়া পাতা না দিলে হয় বলুন? ধনিয়া পাতা ছাড়া তরকারি ভালোই লাগে না। তো কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ঝোলটা একটু কমে আসলেই নামিয়ে নেব। এই হচ্ছে আমার ফুলকপি আলু সিম দিয়ে কই মাছের ঝোল তরকারি রান্না। তো কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু ইয়ে আছে, যেটা করতে গেলে বা রান্না করতে গেলে বা কোনো কাজ করতে গেলে অতীতের স্মৃতি মনে পড়ে যায়, তাই না? মা বাবার কথা মনে পড়ে যায় অনেক কাজকর্মে। তো যাই হোক বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেল। আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, পুঁই শাক রান্না করব। এই যে সমস্ত মশলা দিয়ে তেলের মধ্যে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিছি, তারপর মশলা দিয়ে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তার প্রথমে দিছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিছি। তো সব মশলা দিয়ে যে এখন ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পর এই যে এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। সেই পুঁই শাক আমার ভাইয়ের গাছের, ভালোবাসা জড়ানো, ভালোবাসা মাখানো, এর মধ্যেও ভালোবাসা মাখানো আছে। মা ওই দিছে, খুব ভালো লাগলো। আর পুঁই শাকের কালারটা দেখুন কত সুন্দর, অর্গানিক তো, সার ছাড়া, ভেজাল মুক্ত একদম শাক। কত সুন্দর কালার আসছে, শাক একদম সবুজ সবুজ আছে, মাশাআল্লাহ। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছি, ভাইয়ের বাসার দেওয়া পুঁই শাক। তো আমি যে পুঁই শাকটা দিয়ে, পুঁই শাকে পানি দিই নাই, পানি আপনি আপনি উঠছে। তো এখন আমি ঢেকে দিয়ে শাকটা রান্না করে নিব। তো চিংড়ি মাছ কিন্তু অনেকেই আমাদের ঘরে খায় না, তারপরে রান্না করলাম, আমার খুব খেতে ইচ্ছে করছিল। আর যেহেতু আমার মা ওই দিছে শাকটা, তাই চিংড়ি মাছও ঘরে ছিল, তাই আর দেরি না করে রান্না করে ফেললাম, পছন্দের রান্না। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়ে দিব। হয়ে যাবে আমার পুঁই শাক রান্না করা চিংড়ি মাছ দিয়ে। আজকে দুটো রান্নাই মজার, তৃপ্তি করে মন ভরে খাওয়া যাব। আর বন্ধুরা রান্না শেষ করে এই যে সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি। দেখুন চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে রান্না করছি, সেটা দিয়ে ভাত দিছি, অনেকগুলো শাক দিছি, কারণ সোহাগের আব্বু খেতে পছন্দ করে শাকের তরকারিটা, তাই অনেকগুলো শাক দেওয়া হয়েছে।
তো এই ছিল আজকের ভিডিও আমার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।